কিরা 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 আমি ওদের নানা। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকারই কথা, কেননা আমি আপনাদের মাঝে রয়েছি পিএইচডি কমেডিয়ান 2.0 থেকে শামীম। আমি আজকে যে ঘটনাটা নিয়ে এসেছি সেই ঘটনাটা আমার এক কাছের একজনের সাথে ঘটে গেছে। ঘটনাটা আমার সে কি হয় সেটা আমি বলবো না, আপনারা মাইন্ড করতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আজকের মূল ঘটনাতে। ঘটনাটা আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের পিএইচডি কমেডিয়ান 2.0 থেকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। চলে যাই মূল ঘটনাতে। আসসালামু আলাইকুম শামীম ভাই, আশা করি আপনি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোই থাকেন। তো আপনি আমাকে এখানে এনেছেন একটা কাজ করার জন্য। কী কাজ সেটা? আমার সাথে ঘটে যাওয়া একটা ভয়ানক ঘটনা আপনার সাথে শেয়ার করার জন্য। তো এখন আমার সাথে সেই ঘটনাটাই, যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা এখন আমি শেয়ার করতে যাচ্ছি। ভাইয়া, একটি কথা বলে রাখা ভালো যে ঘটনাটা ঘটে আমার সেই দুঃসময়ে। কোন সময়ে? যখন আমার শারীরিকভাবে একটু আমি অসুস্থ, তখন আমি রাতে শুয়ে রয়েছি। তো রাত তখন প্রায় 2টা থেকে 3টা বাজে, আমার টাইমটা অত মনে নেই। তারপর আমি বের হয়েছিলাম বাথরুমে যাওয়ার উদ্দেশ্যে। ওই জায়গায় ভাই একটা কথা বলে রাখা ভালো যে একটা বড় তাল গাছ আছে। ওই তাল গাছে সব সময় না, মাঝে মাঝে একটা আওয়াজ পাওয়া যাইত। কিসের আওয়াজ সেটা আমি বুঝতে পারতাম না। তো আমি সেদিন বাথরুমের যাওয়ার উদ্দেশ্যে যখনই বের হয়েছি, তখনই ওই তাল গাছ থেকে একটা শব্দ আসে। আমি তো তখন ভয় একটু পেয়েছিলাম। তো তখন একটু চিৎকার মেরে আমি বাসার সবাইকে ডাকলাম, আব্বু আম্মুরে সবাইকে ডাকলাম। সবাই বাড়ির উঠানে আসলো। আসার পরে সবাই লাইট ধরে দেখতে চাইলো যে কিসের শব্দ এটা। তো শব্দটা আসলে তাল গাছ থেকে আসেনি। পরে আমরা সবাই লক্ষ্য করে দেখলাম যে আমার সেই বাথরুম থেকেই শব্দটা আসছে। আমরা তো সবাই অনেক ভয় পাইছিলাম শামীম ভাই, এতটা ভয় পাইছিলাম, সত্যি কথা আমার লাইফে সেই দিন ফার্স্ট টাইম অতটা ভয় পাইছি। ভাইয়া, আমি তখন ভয়ে আম্মুর জড়িয়ে ধরে দাঁড়ায় আছি। আব্বু একটু সাহস করে লাইট নিয়ে ওই বাথরুমের সামনের দিকে এগোতে লাগলো। তখন আব্বু বাথরুমের দরজাটা যখনই খুলছে, তখনই দেখা গেল যে একটা লোক বসে সে তার কাজ সারতেছে। আপনারা তো বুঝতেছেন কোন কাজ সারতেছে। তো সেই শব্দটা কিসের শব্দ ভাই, আমি তখন বুঝতে পারলাম যে শব্দটা আসলে গ্রাম বাংলার বাথরুমটা অতটা পাকা না, কাঁচা থাকে। সেখানে কিছু একটা ফেললে একটা শব্দ হয়, পানিতে যেমন একটা ঢেল মারলে যেমন শব্দ হয়, তেমন একটা শব্দ হয়। সে সেখান থেকে কাজটা করছে, ওই টয়লেটে পড়ছে আর কেমন টুপ করে শব্দ পড়ছে। শব্দটা শোনার সাথে সাথে আমি এতটা ভয় পাইছিলাম, আমি ভাবছি যে অন্য কিছু, ভৌতিক কিছু। তো ভাই, আমি সেদিন অনেক ভয় পেয়েছিলাম, আমি তো জানতাম না যে এরকম কিছু। ভাইয়া, একটা কথা বলে রাখা ভালো
যে লোকটা আমাদের বাথরুমে ছিল ওই লোকটা আমার সম্পর্কে চাচাতো ভাই হয়। সে তাদের বাথরুমে সে ওই কাজগুলো করতে চায় না, কারণ তাদের বাথরুমটা যদি ভরে যায় তখন অনেক সমস্যা, মানে একটু টাকা খরচ করে ওইটা পরিষ্কার করতে হবে। সেই জন্য সে রাতে রাতে অন্যর বাথরুম ইউজ করতো। তো এই ছিল ভাই আমার ঘটনা। আমি অনেক ভয় পাইছিলাম। তো এরকম ঘটনা আসলে বলা উচিত ছিল না আমার, তারপরে আমি যেহেতু ভৌতিক মনে করছি তাই আপনার কাছে শেয়ার করলাম। তো ভাইয়া এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে অবশ্যই কি বলবো, আমার ভাইয়া কিছু বলার নাই। এমনিতে আমি লজ্জা পাচ্ছি, আমি সবার সামনে ওদের কথা বলতে পারি না। আচ্ছা যাই হোক ভাইয়া, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা গল্পটা শুনছেন কোনো জায়গায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আই লাভ ইউ, না সরি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান ঘটনাটা আমাদের সাথে শেয়ার করার জন্য। ঘটনাটা খুব ভয়ানক একটি ঘটনা যেটা আপনি আমাদের সাথে শেয়ার করলেন। আশা করি সব অডিয়েন্সদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই পিএইচডি কমেডিয়ান 2.0-তে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। কিরা